আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আল্লাহ রব্বুল আলমিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কোরআনে যা বলছেন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মানুষের জন্য সেটাই কল্যাণকর। আল্লাহ এখানে বলছেন নিশ্চয়ই আনজালনা আমরা নাজিল করেছি ইলাইকাল কিতাব আপনার প্রতি কিতাব নাজিল করেছি বিল হক সত্য সহকারে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাস আপনি সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে লিতাহকুমা বাইনাস তাদের মাঝে ফায়সালা করবেন এই কোরআন দিয়ে, তাদের মাঝে এই কোরআন দিয়ে সমস্যার সমাধান করবেন। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন মূলত কোরআন দ্বারা মানুষের মাঝে কী করবেন? বিচার ফায়সালা করবেন। কিভাবে বিচার ফায়সালা করতে হবে? বিমা আরাকাল্লাহ আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জ্ঞান দিয়েছেন তারই আলোকে আপনি বিচার ফায়সালা করবেন, এর ব্যতিক্রম হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কোরআন আছে, আমাদের সমাজে রাসূলের হাদিসও আছে, এটাকে বাদ দিয়ে আমরা অন্য জায়গার থেকে বিচার ফায়সালার জন্য আমরা ধার করছি। আমরা নিজেরাই অথবা আইন তৈরি করছি, অথবা অন্য জায়গার থেকে আমরা ধার করে মানুষের মাঝে সেগুলো প্রয়োগ করছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হবে না? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আপনি যদি যতই আপনারা নিজেরাই যত সুন্দরভাবে মানব রচিত আইন তৈরি করেন, সমাজে কী হবে না? ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা এটা বলেননি, অসংখ্য জায়গায় বলছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন এই সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে 51 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কেন আল্লাহ বলছেন মুমিনদের? আসলে মুমিনরাই একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার করবে, রাসূলের কাছে সারেন্ডার করবে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করবে। মুমিনদেরকে যখন ডাকা হয়, ইজা দুউ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকা হয়, আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, ওয়া রাসূলিহি তার রাসূলের আহ্বানের দিকে, রাসূল আহ্বান করছে, রাসূলের দিকে যখন ডাকা হয়, কি জন্য ডাকা হয়? লিয়াহকুমা বাইনাহুম তাদের মাঝে রাসূল ফায়সালা করে দিবেন, তাদের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, পরিবারের মাঝে রাসূল কি করে দিবেন? সমস্যার সমাধান করে দিবেন, বিচার ফায়সালা করে দিবেন। তখন মুমিনরা বলে আইয়াকুলু সামি'না আতা'না শুনলাম, মেনে নিলাম, উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই হলো সফল কাম, সফলতার সংজ্ঞা বলে দিচ্ছেন। আর মুমিন কারা? যারা বলবে সামি'না ওয়া আতা'না শুনলাম, মেনে নিলাম, তারাই হলো সফল কাম। আমাদের সমাজে আপনি মুমিন খুঁজে পাবেন না। আল্লাহ রাসূলের ফায়সালা মেনে নিতে চায় না, আল্লাহর ফায়সালা মেনে নিতে চায় না।
কিন্তু দেখবেন সালাদ পড়ে, সিয়াম রাখে, হজ করে, জাকাত করে, যখনই বলি যে আল্লাহর ফায়সালা সমাজে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধানগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে, রাসূলের বিধানগুলো, রাসূলের সুন্নাহগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। এরা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহুর রাসূল। আর যখন তাদেরকে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, যখন তাদেরকে বলে আল্লাহ এই কোরআন নাজিল করেছে, তোমরা তার দিকে আসো, ইলার রাসূল, রাসূলের দিকে আসো, রাহিতাল মুনাফিক, এই মুনাফিকদের দেখবেন ইয়াসুদ্দুন আনকা সুদুদান, তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার থেকেও মুখ ফিরিয়ে নেবে। এরা মুনাফিক। আমাদের সমাজে মুনাফিকের পরিমাণ বেশি। আমি বুঝতে পারি না, মুনাফিকরাই সবসময় মুখ ফিরিয়ে নেবে। যখন তাদেরকে বলবেন যে তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো, আপনি আল্লাহর কোরআন দ্বারা আমরা যদি নিজেরা পরিচালিত হই এবং পাশাপাশি সমাজ রাষ্ট্রকে কোরআন দ্বারা পরিচালনা করা যায়, তখন তারা মুখ ফিরিয়ে নেবে। এটা আল্লাহ বলছেন, আমি না। ইয়াসুদ্দুন আনকা সুদুদান, তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের ভাবা উচিত, কোরআনের মাস শাহরুর রমাদান, আল্লাজি উনজিলা কোরআন, রমাদান মাস, আর এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ এখানে বলছেন কেন কোরআন নাজিল হয়েছে। শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এটা হেদায়েত। আপনি হেদায়েত তখনই পাবেন যখন আপনি এক কোরআনকে মেনে নেবেন, কোরআনের বিধানকে মেনে নেবেন। হুদাল্লিন নাস, সমগ্র মানব জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য কোরআন হেদায়েত। অবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট দিক নির্দেশনা এখানে আছে। আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করে দিবে, হক এবং বাতিলের পার্থক্য করে দিবে এই কোরআন। কে হকের মধ্যে আছে, কে বাতিলের মধ্যে আছে। এই বাতিল কারা? মুনাফিকরা বাতিল, কাফেররা বাতিল। হকের মধ্যে কারা থাকবে? যারা আল্লাহ বিধানকে জীবনের সর্বক্ষেত্রেই তারা কী করবে? আল্লাহ বিধানকে মেনে নেবে, অনুসরণ করবে, বাস্তবায়ন করবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।